ছবির অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল। বুঝতেছি না, একটা ঘরে আছে। আমি নিজে আজকে প্রথম দেখলাম তো। ওভারঅল সিনেমাকে ডায়লগ দিয়ে বলবো যে বাপের জন্ম এবং সিনেমা দেখিনি। বুঝি নাজিফা তুষির অ্যাক্টিং 100 10-এর মধ্যে কোনো নাই, 100 সব। রোহিত দেখলাম, খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার যে ট্রানজিশন হচ্ছে এবং নিজেকে নিজে ভাঙার যে চেষ্টা, সেটা একটা বড় মাইলফলক হয়ে থাকবে। আমি রোহিত দেখলাম, অসাধারণ লাগলো। গল্প, অভিনয়, দৃশ্যায়ন, তারপর সিনেমাটোগ্রাফি, লোকেশন অসাধারণ, দুর্দান্ত। 10-এ পাল্লা 11 দেবো। ছবির অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। এটা স্পিচলেস। আমি স্টোরিটা বুঝতে পারিনি। নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল, খুব ভালো লেগেছে। নাজিফা তুষির অভিনয় ভালো লেগেছে। অভিনয়গুলো ভালো ছিল, কিন্তু বেশি হাই থটের আমরা এতটা বুঝতে পারি না। মোটামুটি, মানে খুব একটা হার্ড টাচিং মনে হয়নি, বাট আউট অফ 10 8। টোটালি টাইম ওয়েস্ট। কেমন ছিল? এই ছবিটা আসলে রেসপন্স করার ছবি না, এটা খুবই সাইলেন্ট মুভি। না না না, এটা একটা অন্যরকম ছবি। আমি বলবো যে এটা ও বোধের সিনেমা, এটা যে হাততালি দেওয়ার ছবি না, এটা কোনো মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সিনেমা না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারেই মানুষের মনস্তত্ত্বের ভেতর থেকে যে একটা গল্প, এবং এই সময়ের ছবি না, এটা আরও পরের ছবি। এই সময় ছবিটা বানিয়ে ফেলেছে সুমন, এটা অনেক অনেক সাধুবাদ থাকে, কিন্তু ছবিটা আরও পরবর্তীকালের, হয়তো আরও পরবর্তীকালে সিনেমার ভাষা এরকম হবে। আমি খুবই মুগ্ধ হয়েছি। কিছু কিছু ছবি থাকতে হবে যেটা আসলে মনকে ছুঁয়ে যাবে, এটা নিয়ে ভাবতে হবে, 50টা ডিরেকশনে ভাবার সুযোগ আছে। আমার খুবই ভালো লেগেছে। ভালো আমার, এটা সবার ভালো লাগবে এমন না। কত দিবেন? আমি 10-এ 14 দিব। বুঝতেছি না, একটা ঘরে আছে। আমি নিজে আজকে প্রথম দেখলাম তো, আমার একটু প্রসেস করতে টাইম লাগে। এই যে পাচ্ছি আমি, এই যে আমি একজন দর্শক হিসেবে পাশে দাঁড়িয়ে বলবো, উনি অভিনয় করেননি, উনি আসলে পুরো জিনিসটাকে সাবলীলভাবে দেখিয়েছেন। এটা বাস্তবতা, এটাকে অভিনয় বলে না। এত চমৎকার উনি ডেডিকেশন দিয়েছেন এই অভিনয়টা। আমি আছি, খুবই সুন্দর। দর্শকই বলতে থাকুক, আমার মনে হয় দর্শক বলতে থাকুক। প্লট বিল্ড আপ ভালো ছিল, সিনেমাটোগ্রাফি দারুণ, আর ফ্রেমিং দারুণ। বেশি দর্শক রিয়াকশনটা বুঝে যাবে, বাট আমি এবার ফার্স্ট টাইম দেখলাম, অসাধারণ লেগেছে। এরকম ভিজুয়ালস যে বাংলাদেশে আছে, এরকম লোকেশন আছে, সেটাই আসলে চিন্তা করা যায় না। আর অ্যাক্টিং তো খুবই, মানে এটা আসলে কি বলবো, এক্সপেকটেশন থেকে আরো অনেক অনেক বেটার ছিল। মানে সুমন ভাইয়ের কাছ থেকে এর থেকে কম কিছু আশা করা যায় না। ওভারঅল সিনেমাকে ডায়লগ দিয়ে বলবো যে বাপের জন্ম এবং সিনেমা দেখিনি। ওয়ার্ক অফ আর্ট, ব্রিলিয়ান্ট জব। সুমন ভাই অ্যাবসলিউটলি জাস্ট কাজ করেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। মুভি বুঝি নাজিফা তুষির অ্যাক্টিং 100। অনেক বেশি সাসপেন্স, আর এটা আসলে অনেক এমন সাসপেন্স যে অনেক পয়েন্ট এমন যে বোঝাও যায় না আসলে। ঠিক আছে, সো অনেক কিছু বোঝা যাচ্ছে মুভিটা দেখে, আর কি অনেকে বুঝতে পারে না। আসলে এত সাইলেন্স ফিল করাই দিছে, এখন আসলে মানে কাইন্ড অফ কথা বলতে পারছি। 10-এর মধ্যে কোনো নাই, 100 সব। স্পেসিফিক কারো কথা আসলে বলা যাবে না যে এই অ্যাক্টিং ভালো করেছে। সবাই তাদের জায়গাটা ভীষণ ভালো করেছে, তার ফলে আসলে পুরো সিনেমাটাই একটা আসলে কি যেন হয়ে গেছে। আমি খুব ভালো লেগেছে। রোহিত দেখতে এসেছি, সিনেমার যে গল্পটা এবং চিত্রনাট্য, লোকেশন সব কিছু খুবই অ্যামেজড করেছে। তুষি তো, ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার ফ্রেন্ড, এবং ওকে পর্দায় আমি দেখতে পাইনি। আমি শুধু সাধুর বউকেই দেখতে পেরেছি। পুরা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাই ও প্লে করেছে, একদম পাগল, যেরকম হওয়া উচিত। আমার হাজব্যান্ড। ওভারঅল অ্যাক্টিং থেকে শুরু করে ডিরেকশন অ্যান্ড অলসো ইমোশনাল যে কানেক্ট করার বিষয়টা থাকে অডিয়েন্সের সাথে, ইট ওয়াজ গুড, অ্যামেজিং। মানে ফিল্মের, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, সেটা অনবদ্য একটা চেষ্টা। এক কথায় বলতে গেলে বলবো অসাধারণ। লোকেশন, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সর্বোপরি মেকিং, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রোহিত আমাদেরকে আসলে আলোর একটা ছটা দিয়েছে। আমার কাছে ভালো লেগেছে। আসলে এটা হচ্ছে নির্মাতার ভাবনা। নির্মাতা যেভাবে তার গল্পটাকে ভাবার চেষ্টা করেছেন, তিনি সেভাবেই তৈরি করেছেন। আর দর্শক হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টি, সেই বিষয়টিকে আসলে ধরার চেষ্টা করেছে। একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্কের যে গভীরতা এবং তার মধ্যে যে টানাপোড়েনগুলো আছে, সেই টানাপোড়েনগুলো আনার চেষ্টা করেছে। এবং এই জন্য আমি মেজবাহুর রহমান সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই। বললাম যে এক কথায় যে তারা মানে চমৎকার অভিনয় করেছে। তুষি,
ইমরান নূর অসাধারণ অভিনয় করেছে তারা দুজন মিলে, কারণ তাদের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাই আসলে এই ছবির পুরোটা প্রাণ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।